জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ ফরমাইল ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার মায়ার বান্দা বান্দি হল, এই জমিনও তোমরা কোনো মানুষের ডরাইও না, জমিনও কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। খারে না অমুক পঞ্চায়েতে ডরানি লাগবো, এন বাদে এসে ইন্দিরা মাস কাটি লইব না। আল্লাহ যদি আইওয়াই করে দেওয়াইল না, কোনো ওয়ার্ড মেম্বার গ্রুপ সদস্যর ক্ষমতা নাই, আসেনি কোনো বেটার ক্ষমতা নাই। এখন কই ভাই মৌলানা নজরুল ইসলাম আমার যাব তো আপনার শিল আছে, তোমার শিলে খামাইতো নাই, আল্লাহর পক্ষ থেকে যদি স্যাংশন হয় না, আমরা তোমার দেওয়া ক্ষমতা হবে না। আল্লাহ দিদা আল্লাহরে ডরাও, আল্লাহরে জমিনে ভয় করিলাও। আমার আল্লাহ ফরমাইল ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যারা জমিন আমি আল্লাহরে ডরায়, আমি আল্লাহরে ভয় করে, এরা জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা ডরাইতাম, দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিমু, মারা যাইমু, মারা লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হওয়া সুবহানাল্লাহ। ও আইজ আমরা খেত করিয়াল না মাথুন না হই ভাই কোদাল খালো ইটা কোনটা লাগে না, নেক আমল জমিল ভালো আমল করা তোমার আখিরাতের সামান জোগাড় করার জন্য বান্দা জানিয়া রাখিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় বান্দা মন্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমি আল্লাহ তোমার সমস্ত বাইর করিয়া দিব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই, এমন গুনাহ করলে তোমার ভাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ভাইয়ে জানিল না, বইনে জানিল না, বান্দা তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না, তোমার বিবিও জমিনও জানিল না, বান্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই, আমি আল্লাহ বলি না রে, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের গুনাহটা আমি আল্লাহ বাইরে করিয়া দিব। কিয়ামতের দিন ইটা সারা বারই গনি চাব মাতুন না। আইজ আমরা ইনো ওয়াজ হইছি যদি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে নিবেদন করো যে আয় আল্লাহ আমি 2024 ইংরেজি 30 ডিসেম্বর আয় আল্লাহ আমার নিজ বিহারা নুরানি জামে মসজিদের ওয়াজের মাহফিল আমি 11টা 13 মিনিট আসলাম, সেই দিন আসলাম নিনা না ওটা আমারে দেখাইলাম, ফরমানি আল্লাহ দেখাইতা। দুনিয়ার কোনো ক্যামেরা থাকবে না, দুনিয়ার কোনো মোবাইল থাকবে না, দুনিয়ার কোনো সিসি ক্যামেরার মাধ্যমে হইতো নাই। এই যে জমিন আছে আল্লাহ পন্দা জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন
قول إلا لديه رقيب عتيد আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 30 তারিখ খালাইন এলাকা নিজ বিহারের মধ্যে তুমি যে ভিডিও রেকর্ডিং করছলাই আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে সেই ভিডিওটা বাইর করিয়া দেও এর কারণে বাইরে জওয়ান যদি জমিন জানিয়া বুঝিয়া বান্দা গুনার কাম করিলাও দেরি না করিয়া জমিন আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা বান্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে বান্দায় নত স্বীকার করিলাই বান্দায় যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই বান্দায় মাফি চাইলাই বান্দায় যদি জমিন তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা কোনা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি ভুল করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ আমি আল্লাহর দরবারে তওবা করিলাও খালিস নিয়তে তওবা বান্দা আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমরা তওবা করিনি সাহাবাগণ জি মাতুন না খুব কম সংখ্যক মানুষের তওবা করি তওবা মানুষের জমিনও বেশি করে না মানুষের মনের মধ্যে চিন্তা থাকে আমি যদি তওবা করি মানুষ আমার কইবা গুনাহগার লানানি না রে ভাই গুনাহ করলেও যে তওবা এমনিও না ইলানা সদা সর্বদা আল্লাহর দরবারে বান্দা তওবা করিয়া যাও আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন সুবহানাল্লাহ তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন বড় মায়া করেন কারণ বন্দায় ভুল করার বাদে যদি ভুলটারে স্বীকার করিলায় জমিনও একজনে ভুল করিয়া যদি আবার এনর গেছে গিয়া ক্ষমা চাইলায় মাফ করে দিলেন না নিজি মাতুন না আল্লাহ হইলা আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন হইলা আমাদের মালিক বন্দা যদি আল্লাহর দরবারে ভুল স্বীকার করিলাও তওবা করতে তোমার সময় লাগবে আল্লাহর জাতে গুনাহ মাফ করে দিতে সময় লাগবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে রোজানা 100 মরতবা তওবা করতা হন সুবহানাল্লাহ কয়বার 100 বার রোজানা আমরা 100 হামলায় আর যদি পারি না তে ডেইলি দিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার আমরা তওবা ফারমানালি সাহাবাজি বন্দায় ফজরের নামাজ পড়িয়া তওবা করবাই ফজরের পরে যদি কোনো ভুলবশত গুনার কাম তোমার সংগঠিত হয়ে যায় বন্দা জোহরের নামাজ পড়িয়া তওবা করবাই এই তওবা করার কারণে আল্লাহ তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা আসর বাদে নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে বান্দা তওবা করো বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি বন্দায় তওবা করে তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে এর কারণে দেখছেন ভাইয়ানি রে মানুষ যখন জমিন থেকে বিদায় নেয় বন্দা মরণাপন্ন অবস্থায় বিছানার মধ্যে বন্দা জল মুখে দিয়ে যায় না খানি নাই বন্দার জবান বন্ধ হইয়াছে ওই সময় সন্তান দিয়ে কইল নারী রে যাও মসজিদের ইমাম সাহেব রে আনিলাও আমার বাবার একটা বার আমরা তওবা করাইলাই নেই না নিয়ে যাই ইমাম সাহেবরে এই সময় গড়ে হইতো নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মাত্র না হ্যাঁ হুশে বুদ্ধি থাকতে তওবা করতে মওতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিন কান্দিব, বান্দার দুটা চক্ষু বাই জোর জড়াইয়া জল বাই রইব, এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা। সুবহানাল্লাহ। ইলা বহু জোয়ান আছে রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করে জোর জড়াইয়া জমিন চকুর পানি বন্দায় ছাড়াইলা আসেন না। আমার মতন বহু জোয়ান বন্দায় রাত্রে 3টার সময় উঠিবা আরামর গোমরে হারাম করিয়া বন্দায় জমিন তাহাজ্জুদের নামাজ পড়িবা। যে কোনো মানুষে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বন্দায় যখন দুরূদ শরীফ পড়ি আল্লাহর দরবারে দুই হাত তুলে মারার লগে লগে বন্দার চকুর জল জমিন বাইর হয়। বন্দায় জমিন তলে আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাত ঘুমাই গেছে, আল্লাহ আমি জমিন ঘুমাইছি না, তোমার কুদরতের কদম সিজদা করলাম। আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আমার এই সমস্যা খান সমাধান করিয়া দেও। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবাই, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা মনে করি মনে তাহাজ্জুদের নামাজ এটা খালি মুরব্বী মানুষ লাগে না, জি জি না, আপনিও পড়িতে পারবা, কোনো বেড়া নাই। আমি একটা ঘটনা আপনার সামনে আনি, আয়াতের মুআফিক হাদিসের মুআফিক। কিয়ামতের ময়দান হাশরের ময়দান একজন মানুষের তুলাইব, মানুষের আমল আপনার ওজন করাইব। ওজন করার পরে আল্লাহর বান্দা দুজখের সেই বস্তু হইব, দুজখের অর্ডার দেবইব, বান্দা দুজখ যাইতে লাগব। কিয়ামতের ময়দানে মায়ে তোমারে সাহায্য করতে নাই, বাবায়ে তোমারে সাহায্য করা সম্ভব নাই, ছেলে সাহায্য করতে নাই, মেয়ে সাহায্য করতে নাই, বান্দারে অর্ডার দেবইব। ফেরেশতা হল আমার বান্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় কিতাবের মধ্যে নয় আল্লাহর বান্দায় মাথা লাগতো নাই, বান্দার চকুর মধ্যে যে বুড়ি আছে রে ভাই, একটা বুড়ি আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে দুজখ দিলাইলাই, আল্লাহ তুমি মওলার রহমতের ভান্ডারে জোশ মারাইলানি। কোন কারণে? আয় আল্লাহ তোমার বান্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে, তোমার বান্দায় জমিন সদা সর্বদা কান্দিছে, চকুর পানি ফেলাইছে। আয় আল্লাহ আইজ বন্দারে কিলা দুজখের আগুনে তাহলে জ্বালাইতাই। হায় রে হায়, ও চকুর বুড়ি যেটা আছে, এক বুড়িয়ে কইব আল্লাহ আইজ আপনার জাতর শরম লাগে না নানি, তোমার বন্দায় জমিনও ওলা খান্দন খান্দিল, অত চকুর পানি ফেলাইল। বাইরে জোয়ান মানুষে জমিনও এমনে মানুষে খান্দন না, খান্দন এমনে মানুষে জমিনও খান্দন না। কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে, এই মানুষের খান্দন দুনিয়ার জমিনও মানুষে বন্ধ করতে পারল না। নাম্বার 1 হইল বন্দা বেমার পড়বা, বেমার পড়ার পরে বন্দার মনটা দুর্বল হয়ে যায়। ওই নানি বন্দার বেমার পড়ার পরে জমিনও বন্দার মনটা দুর্বল হয়ে যায়। আমি জমিনে বেমার পড়লাম রে, এই বেমারের কারণে আমি অন্ধকার কবর যাইব। বন্দায় জমিনও কান্দে, বন্ধু বান্ধব পাওয়ার পরে বন্দায় জমিনও আফসোস করে। বন্ধু যখন জমিন বেমার অন্য বন্ধে খবর পাইবা, দেখা যাইবা আল্লাহর বন্ধে বিছনাতনে বন্ধুর লগে আলাপ আলোচনা করবা, জোর জোরে চকুর জোর ছাড়িবা। বাইরে তোমার লগে আমি 30 বছর জমিন বন্ধুত্ব আমার ছিল, বন্ধু আলা করে খাইছি। আমি জমিন বেমার, আমি জমিন উঠা আমার সম্ভব নাই। আমি আল্লাহর হাওলা যদি আমি মারা যাই, আমার হাওলা দখল আল্লাহর হাওলা তোমার হাওলা করিয়া গেলাম। ইলা কইন না যে ভাই আমি মরি গেলে যত বিল তুমি পারবাই আমার হরুতা গুণ তোর ভাই খেয়াল করি, এটা মানুষে হইয়া যায়, হইয়া যাবার কথা। বন্ধায় খান্দিবা মানুষ বেমার পড়ার বাদে যদি আল্লাহ হেফাজত করক। আমরা দেশ তো বাদ বেমার হইল, আপনার যে বেমার হইলে মানুষ ক্যান্সার হসপিটালে যাবা লাগে, হলাম
আল্লাহ ইতা বেমার তনে আমরা মুক্তি দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। কারণ ইতা বেমার হইলে মানুষ বেশি দিন বাঁচেন না, ইতা বেমার হইলে মানুষ বেশি দিন বাঁচেন না। বন্দার যদি ক্যান্সার বেমার হয়ে যায়, ডক্টর রবিকাল নাই বাড়ির দিলেই বা হরুতারে হইতা না, মানুষের জীবন শেষ হয়ে যায়। বেমার কমে না, ঔষধে কমায় না। ডাক্তারে কিন্তু মা বাবার আওলাদরে ডাক্তারের সত্য কথা কইল না, কইনি না। বালা করিয়া নিয়ে জিকাইবা আপনি বেমারির কিতা, রোগীর কিতা? বলে আমি ছেলে, বলে আর কেউ নাইনি আপনার লোকে? বলে আমার চাচা আইসেন বা মামা আইসো। বলে তানে খোয়াইতা। ও ডাক্তারে খলে খলে কইবা যে আমার ইনো আর ঔষধে খামাইতো না, তুমি তাই তোমার তান উপরওয়ালার নাম লবলা হই না। আর বাড়িত নেও রুগিয়ে যে জিনিস চাইবা ও জিনিসটা তুমি খাওয়াই দিও, কারণ রোগীর কন্ডিশন বলা না। কোন সময় ডাক্তারের সন্তান দেখাইলাম, সন্তানা দিয়ে জমিন ওখান দিবা। ভালো ডাক্তার হইলে সুপরামর্শ দিবা। গুয়াহাটি লইয়া যাইও না, শিলং লইয়া যাইও না, বাড়িতে লইয়া যাও, কারণ রোগীর কন্ডিশন কিন্তু ভালো নাই। বন্দারে বাড়িতে লইবা, কোনো ঔষধ নাই। ছেলে মনে মনে শুনবো, ছেলে খবর পাইব আমার বাবারে ডাক্তারে দিলেছেন, কোনো ঔষধ নাই। যে সন্তানে জমিন কোনো দিন বাবার একটা কুকি সানিয়ে বন্দায় খাবাইছে না, ও বন্দা বাঙ্গার পরে বাজারও যাইব, বাজার তলে গিয়া আপেল আপনার কিনিয়া বন্দায় কমলা নিয়া বাবার হয়তো দিয়া হইব, বাবা কমলাটা খাও। তার মনে থাকবো রে আমার বাবারে ক্যান্সার হসপিটালে বাড়ি দিলেছে, আমার বাবা জমিনও বেশি দিন বাঁচিতা নাই, আমার বাবায় মন তল মন ভরিয়া খাইয়া দুলিয়া দুলিয়া রাখুয়া। ও সময় বন্দায় ফল খাইবা, বন্দায় মনে মনে চিন্তা করবা যে আওলাদে আমার জীবনে কোনোদিন একটা কুকি সানিয়া খাওয়াইল না রে। আমার আওলাদে ডেইলি দিন আমারে মৌসুমি আনিয়া খাবার, আমারে আপেল খাবার, আঙ্গুর খাবার, তরমুজ খাবার। কোন কারণে? আল্লাহর বন্দায় বুঝিলাইবা আমি জমিন তনে বিদায় নিব, বাঁচিবার কোনো উপায় নাই। কারণ এই সময় যদি মানুষের কোটি কোটি হরুতা তখন বন্দায় আওলাদ দারোয়ান বা দারোয়ানিয়া বন্দায় জমিন ওখান দিবা। ও কয়েকদিন আগে আমার এলাকার মধ্যে একজন মানুষের হলা বেমার বাইরে, আল্লাহর বন্দারে দেখাতে গেলাম। যাওয়ার পরে বন্দার 7-8 বছরের একজন ছেলে সন্তান, সন্তান দারোয়াইছ। আল্লাহর বন্দারে লইয়া জমিন দোয়া করলাম, বন্দায় জমিন ওখান দিলা। আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর যদি আমি জমিন তলে মারা যাই, আমার জাদুমণিরে জমিন আপনি খেয়াল করিও। বাবায় জাদুরে দরিয়া জাদুর জমিনের মধ্যে বন্ধা কান্দে। এই 7-8 বছরের বাচ্চায় বাবার মুখ ভাই যাইয়া জমিনের চর চর চকুর চর ছাড়ে। আমি কইলাম বাইরে তুমি জমিন খাল দিও না, তোমার আওলাদে জমিনও খাল দিব। ছোট বাচ্চা বুঝের না, তোমার দাদুরে সান্ত্বনা দেও। আল্লাহর বন্দায় জানাইলা ও দাদুমণি আমি বাবা যদি মারা যায়, আমি বাবার করার তুমি আটটা লাগাইবাই, তুমি রাস্তা বাই যাইবাই, যাওয়ার সময় আমি বাবার জন্য সবাই দোয়া করি আইও। মানুষেও সময় কালতে বন্ধায় বুঝিলাই আমি জমিন ব্যবহার করছি, এই ব্যবহার তোলে আমি জমিন উঠিতাম না। মানুষে আরে সময় কান্দে, বন্দা যখন জমিন অভাবের মধ্যে পড়িয়া যায়, বন্দার টাকা পয়সা কমি যায়, বন্দায় জমিন কান্দে। কোন কারণে আওলাদ আনিয়া রীতিমতো সমস্ত জিনিস দেওয়া সম্ভব হয় না। আল্লাহর বন্দায় দুনিয়ার মানুষ ঘুমায়, রাত বন্দায় বালিশ মাথা লাগাইয়া কান্দন রে বাবা, আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার জমিন বড় মুসিবত রাখলাই। এর কারণে আমার বুজুর্গণ বন্দায় যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে বন্দায় কান্দে, এই কান্দনের কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যাইবে, কোনো বেড়া নাই।
মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা ঘটনা আমি দেখলাম। বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি গুনাহগার আসলো রে, এই নাফরমানের মতন জমিনে কোনো মানুষ আর ছিল না। ওলা গুনাহগার জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্ধায় ছাড়িছে, ইলা মানুষ আছেন নাই। তার জীবনের মাঝে চুল পরিমাণ একটা নেকি নাই। মানুষে ডরাইন তারে মাতইন না, মানুষে যদি মাতইন তার বিপক্ষে মানুষ মার্ডার করিলায়। এই মানুষের আর খেও মাতিব নি মানুষের ব্যবহারে জি হামসায়া তিলা খেও থাকলে খেও লড়িতে না হইবা শেষ। আমি মারতাম মরতাম নিজে সাতাম আর এই হোক, কারণ মানুষে ডরায়। ইলা মানুষে ডরায়। আল্লাহর বন্দারে যখন মানুষের কোনো লাইনে কন্ট্রোল করতে পারছেন না, বন্দায় ওপেন জিনার কাম জমিনও করে, ইলা এখন বাড়ির গিয়া বাড়ির মানুষ খাদাইয়া হয় আই জামিনও ঘুমাইতে। ও ধরনের নাফরমান আসলো। যে এলাকাত গুনার খাম বেশ হয়, জিনার খাম হয়, বাজে খাম হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হয়ে যায়। আল্লাহর গজব এলাকার উপরে নাজিল হয়ে যায়। বুঝা যান নি সাবল, এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, কারণ অতিরিক্ত গুনার কারণে আল্লাহ রহমতর দরজা বন্ধ করে দেয়। এর কারণে আমরা খান্দিতাম, দোয়া করতাম, আল্লাহ আমরার গুনার কারণে আমরার উপরে আপনি মুসিবত দিও না, আমরার গজব দিয়ে আপনি ধ্বংস করিও না। বনি ইসরাইলের মাঝে বালা বালা মানুষ আসলা, মানুষে চিন্তা করলা রে ই নাফর মানে যে এই বেটায় তো গুনাহ করে, তার তো কোনটা নাই। আল্লাহ কম দিনের ভিতরে জমিনও গজব দিলেইবা, আর গজব দিলে আমরা মরি যাইমু, আমরা মরি যাই বাধা নাই। আমরা দুধর বাচ্চায় ইটাও তো জমিনও মরি যাইবা, আমরা দুধর বাচ্চায় ইটা তো বেগুনা মাসুম ফিরিস্তা বাচ্চায় ইটা মরে যাইবা, আমরা কিলা কিতা সহ্য করা সম্ভব নয়। আমার বুজুর্গ আল্লাহ মানুষের জমিনও পরীক্ষা করেন। এই বছর দেখছনি জমিনের মধ্যে আপনার ফ্লাড আইছে না? এটা হইল একটা গজব। যখন ফ্লাড আইছে তখন শেষ সময় মানুষে নৌকার মাঝে বড় বড় বুজুর্গানের দিন খোলা নিয়া মানুষে হাজার হাজার মানুষে তওবা করিয়া দোয়া করেছে। আল্লাহ দোয়ার কারণে খান্দনের কারণে আল্লাহ নাজাত দিছেন না ওইসে না নিয়ে তার নৌকাত বইয়া দোয়া দেখছেন না তারিনি হুরো তাবায় 3 ডিগ্রি ভাই বেজান বলি আল্লাহ হলে বইয়া নৌকাত বইয়া দোয়া করছে। হাজার হাজার মানুষের জ্বর জড়াইয়া চকুর জল ছাড়িছে, কারণ মানুষের গড় বাড়ি বুড়াই লেছে, পশু পঙ্খী জন্তু জানোয়ার বেজান মারা গেছে। মানুষ বিপদ হওয়ার বাদে মানুষে চায় না, শরম বুঝে না, মানুষে যে কোনো সময় মানুষে খান দিতে পারবো, কারণ মানুষের দুঃখ আইয় হায় রে হায় আমার এই গড়টা খেতে হইল, আমি এই গড় আমি বানাই মুখিলা মানুষ চিন্তাত পড়ে যায়। ওলা মানুষে চিন্তা করলা যে এই জালিমর কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা। এখন কিতা করতাম, তখন বালা বালা মানুষের পরামর্শ করছে না আমরা একটা উপায় আছে, আমরা খোলা আকাশের নিচে যাই, খোলা আকাশের নিচে ময়দানও বইয়া তওবা করমু আর আল্লাহর কাছে আমরা মাফি মাঙ্গিমু, দোয়া করমু যে আল্লাহ তোমার বন্দার গুনার কারণে আমরা ডরাইয়া আপনি গজব দিলেই ভাই আল্লাহ গজব খান দিও না, আমরা দুধর বাচ্চাইন তোরে লইয়া দোয়া করিয়া আল্লাহ ও তার উসিলায় তুমি গজবটা করে। আমার বুজুর্গ হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে গেছে, আল্লাহর দরবার তওবা করছেন, তওবা ইস্তেগফার করিয়া চক্ষুর জল ছাড়েন। মা হলে দুধর বাচ্চাইন তোরে কুলের মধ্যে লইছেন, আল্লাহর দরবারে দোয়া করেন দে মামলা আমরার গুনার কারণে জমিন গজব দি ভাই আমরা ডরাইয়া, হায় আল্লাহ আপনি যদি জমিন গজব দিলাও আমরার মাসুম বাচ্চাইন মারা যাইবা, অনুরোধ করিয়া ও তার উসিলায় জমিনের মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ জমিন গজব দিও না, আমরা সারায় ডরাইয়া তোমার বন্দা না ফরমান রে আপনি ধ্বংস করিলা। দোয়া খামো লাগবো নি আমার বুজুর্গ নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। যে অন্যায়ভাবে অতিরিক্ত জুলুম করে
তার নাম জালিম, আর জানে জুলুম করে নেন নাম মজলুম। এইনর ময়দানের সারা মানুষ মজলুম। আমরা জমিন সবর করতাম, দরিদ্র ধারণ করতাম। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমাদের শুধু দুনিয়ার জমিন খাবার জন্য আল্লাহ বানাইছিল না, ঘোরার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ বানাইছিল না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের জন্য পয়দা করলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতর ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাতর ইরাদা করে, বান্দায় কি করা লাগবে? ফালইআমাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। আমার বুজুর্গগণ, আমরা রে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ জমিন বানাইলাম। 18,000 মখলুকাতর রিজেকের মালিক হইলা আমার আল্লাহ। আমার আল্লাহ ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতর রিজেকের মালিক, 18,000 মখলুকাতর রিজেকের মালিক আল্লাহ। এরার হায়াতুর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম?